মেয়েরে কইছি তোকে নাস্তা বানা। মেয়ে পড়তে বসছে, সারাদিন কথা কব তখন আর ডিস্টার্ব হয় না। কামের কথা কইলে তখন তার পড়ার চাপ বেড়ে যায়। তো এখন আমি পেঁয়াজ খাচ্ছি, দেখেন গাইস। গাইস গাইস দেখেন চলে আসছে, দেখছেন? মানে খাবারের গন্ধ পেয়েছে তো এখন চলে আসছে। তো প্রতিটি মানুষই একটা গান আছে, খাইবার বেলা সবাই আছে, কামের বেলা নাই, তোরা কে যাস রে পাশ দিয়া আইটা। কামের কথা শুনলে পরে মাথায় বাস পড়ে, তোরা কে যাস রে। বুঝছেন? গানটা হবো যে কামের বেলা আছে সবাই, খাওয়ানোর বেলা আছে, কামের বেলা নাই কেউ। গ্রাম অঞ্চলে এই গানটা গাইতো। অনেক কথাই মনে থাকে না, কথাও কইতে পারি না গুছাইয়া। কি করবো কম জীবন। এখন এই সারাদিন ধোয়া ফাকলা কইরা এখন আমার রাঁধতে হবে। দাদুমণি আসছে, দাদুমণির জন্য রান্না করি। দাদুমণি আসছে, দাদুমণি খাবে। ওই দেখছেন, ওই দেখেন ছুড়ে গেছে। মানে খাওয়ানোর বেলা কোন লাগে না কাউরি, কামের বেলা কইতে গেলে তখন আর ভালো লাগে না কাউরি। এই সে জগৎ দুনিয়ার মানুষের। কামের কথা কইবেন, ঘর ছেড়ে যাইব গা, সংসার আলাদা করে লইব, ছেলের বউ সব কিছু নিয়ে গেছে গা। বডিও পাই না, দাও পাই না কাটার লেগে। এই যে ছুরি চাকু দিয়ে তো পারি না। বুঝতে পারছেন? সুরের মতো গছেরা সব চুরি করে লেগে গেছে। বাপ মাই তো দিতে পারে না কিছু, কি করবো? বাপ মা আইব খাওয়াইব না কইরা দেরা, তো বাপ মারে না খাওয়াইলে খাওয়াইব কারে? দুনিয়াতে তো আছে বাপ মা, ছেলের বাপ মা থাকে না, মেয়ের বাপ মারাই যত্নে থাকে, আদরে থাকে। ছেলে বিয়ে করাই নাই, মেয়ে বিয়ে দিচ্ছি। মেয়ে শ্বশুর বাড়ি থাকে, জামাই আইতে দেয় না। জামাই কেরা জানেন? ওই যে একটা বেয়াদব আনছি না, এর বেয়াদব হয়েছে জামাই, আর আমার মাইয়া হয়েছে, পোলা হয়েছে মাইয়া। বুঝছেন? তাহলে এই অসুখের শরীরে, রোগার শরীরে আমার দুই টানের ভিতরে থাকানো লাগে, দুই দিকটা কইরা কেমন লাগে। তো ভগবান দিন সবাইকে দিও, আমার মতো অবাগী রেখে দিন। বুঝতে পারছেন? রুটি বানানি তাও অস্থির হয়ে গেছে। রুটি বানায় খাইতে পারি না। কত ছোট লোকের নেচার হইলে এরম হয়। সংসার যন্ত্ররা তুই আলাদা, তোর বাপ মার কাছ থেকে আনস নাই খা। হ্যাঁ, আমার সংসারের জিনিস কত পুরানো জিনিসগুলো লয়ে গেছে। তো সাহসটা দিয়ে সামনে আয়, খালি দে শোনে সামনে খালি আয়। আবি কোনো দিন আমার বাড়িতে, এই দিনই তোর শেষ দিন। যাই হোক গাইস, অতি কষ্টে আছি, শরীর ভালো না। এর ভিতরে বৃষ্টিতে দুইবার বাড়ি ঘর পরিষ্কার করতে যায় না, বুকের ব্যথা আর ভালো লাগে না। এই রান্না করতে গেলে খাড়ায় মাজা মোজা ছিঁড়া যায়, ডাক্তারও দেখাইতে পারি না। কপালে যে যার না, সাগর নদী অবাগি যেদিকে যে নদী সেদিকেই সাগর সেদিকেই হুকে যায়। এই আমার কর্মের দশা।
যাই হোক, এই যে পেঁয়াজ কটা ছিললাম, এখন পেঁয়াজগুলারে মাছ ভুনা করবো। সার এসে বাড়িতে সারের জন্য মাছ ভুনা করতে হবে। সপ্তাহে একদিন আসে তো সারে, তার বাড়ি করে কী রান্না করবো। আমরা যা খাই এত তা খাবে না। এখন আমি একটু নাস্তা খাবো।